হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এত খুশি হচ্ছে কেন সকালবেলা উঠে, আজকে আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি আর আমি এখন যাচ্ছি আমার আর যারা ঘুমিয়ে আছে পার্টনার তাদের তুলতে। এখন মানু আর মনা শুধু ঘুমিয়ে আছে, দিদি আর আমি উঠেছি, ভাত বসিয়েছি। আমাদের না রোজ উঠতে লেট হয়ে যায়, রান্না করতে লেট হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, সকালে দুপুরেও ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। তো যাই হোক ওসব কথা বাদ দিচ্ছি, এখন চল ওদের আমি তুলছি, দেখো তুমি কিরম ডিস্টার্ব হয় ওরা। হ্যাঁ কবিটু গুড মর্নিং। একজনা হা করে ঘুমাচ্ছে, একজনা 21 কাত হয়ে ঘুমাচ্ছে। ও यही गुनाह है मेरा। গড, গুড মর্নিং। ঢুকে যাচ্ছে সব, লেপের তলায় ঢুকে যাচ্ছে। ওঠো, ঠান্ডা দেবো কিন্তু সব। ওঠো শিগগিরি, হাত কিন্তু আমার ঠান্ডা, ঠান্ডা দেবো কিন্তু। ওঠো শিগগিরি ওঠো। কটা বাজে? 7:35। আমি ঠিক 7:30টার সময় ডাকবো মনে মনে ভাবছিলাম, সেই সময় আধা ঘন্টা ঘুমাতে দিচ্ছি, তুমি 10 মিনিট চাইছিলাম মানু। তোমরা 7টা আমরা 9টা। क्या बोला तूने? না ওঠো, আমি জল বলতে আনবো আনবো, দেখ জল বলতে নিয়ে আসলে কিন্তু তোমার গায়ে জল ঢেলে দেবো মানু। একজনকে তুলে নিয়ে এসেছি, আর একজন উঠেছে, ওই যে শুয়ে আছে। একজনকে 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 গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কত কষ্ট হয় দেখেছো তো, ওই জন্য সকালবেলা তুলতে চাই না। কিন্তু এখন থেকে অভ্যাস না করালে 2 তারিখ থেকে স্কুল, কি করে উঠবে, কি করে উঠবে? বাবা বাবা গুড মর্নিং। দেখো দেখো, ওই দেখো বাবা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। অনেক কষ্ট করে তো টেনে তুলে নিয়ে আসলাম। দেখো একটুখানি পরিস্থিতিটা, 7টার সময় ওঠার ফল। 7টা না 7:30 বাজে, ঘুমিয়ে ঘুমিয়ে বিরাস হচ্ছে এখনো। মানে এরপরে আর কষ্ট করে তুলতে ইচ্ছা করে সকালবেলায় ঘুম থেকে। দেখো হয়েছে হয়েছে, ঘুম ভেঙেছে সবে, ঘুমিয়ে ঘুমিয়ে বিরাস হচ্ছিল। গুড মর্নিং বলে দাও। হ্যাঁ গুলিয়ে খাবা? তাহলে বড়টা দেবো? হ্যাঁ ওর মধ্যে হয়ে যাবে, বেশি দিও না, অল্প অল্প দাও, আগে গুলুক। গুলিয়ে দিলে তুমি তো খাবা না, পরে ওক টানবা। খাও আস্তে আস্তে খেয়ে নাও। আমি আবার এদিকে সকালবেলা একটুখানি পাতাকপি ছিল আলু দিয়ে, বাবারে পোড়া লেগে গেল রে। এর কাছ থেকে রান্না করার সময় সরার মতন না, এই একদম বাজে কড়াই। আর ইন্ডাকশনের আঁচ খুব খারাপ আজ। চা করে ওই যে নামিয়ে রাখলাম, সবাই গেছে, একজনা গেছে টয়লেটে, একজনা গেছে ঘরে। ভাত বিস্কুট, এখন ওই যে চা খাবো। ভাত এই যে রান্না করে এখানে উপর দেওয়া হয়ে গেছে, আর এখানে ভাজাটা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বাজারে, আর মাম এখানে দেখো বই নিয়ে বসছে মামামের সাথে। বসো, বই পড়ে নাও, আমি ঝটপট যাবো আর আসবো। সব লাইটগুলো চালানো। হ্যাঁ বাজার থেকে আলো দেখো কত করে ছেঁচড়ালো। আগুন দেখেছে একটুখানি, ওর একটু নষ্ট করতে চলে গেছে। আমি মাম এখন কান্না করছে। হ্যাঁ ওর নাকি পটি পেয়েছে। ব্লক তো করে দেবো না, তোমার এখানে হাত ভরবো কেন আমি? ওয়াই আমার এই হাত লেগে গেলে আমি ওই হাত দিয়ে ব্লক বানাবো। এখন তো লাগেনি। দোকানে আজকে বৃহস্পতিবার, আমি না 2-3 দিন ধরে বারের কোনো ঠিক ছিল না, মানে কি বার দিয়ে আমাদের কোনো দরকার ছিল না, তো সেই জন্য বুঝতেও পারছিলাম না কি বার। সকালবেলায় দেখি কাকুদের বাড়িতে ফুল দিয়ে গেছে বাঁধিয়ে, এবার সেটা দেখে আমার মনে পড়েছে, তাই তো আজকে তো বৃহস্পতিবার, আমাকেও ফুল আনতে হবে। বাজার হাট করা হয়ে গেছে, এখন শুধু সবজি দোকান দিয়ে সবজি নেবো। দেখেছি আমি হঠাৎ যদি পড়ে যাও লাভ করে ম্যান হলে সকালবেলায় ম্যান হোল মানে মানুষের গর্ত। ম্যান মানে মানুষ, হোল মানে গর্ত, মানুষের গর্ত, এগুলো মানুষ। अच्छा ठीक है। সকালবেলা উঠে ম্যান হলের বিশ্লেষণ করতে বসে গেছে। মানুষ দ্বারা গর্ত করা হলো, এর জন্য ম্যান হল নাম রাখা।
প্রথমে আপনারা বড় সাইজ এই কদিন তো বড় খাবে, এরপরে গরম পড়ে যাবে। ওইগুলো কি ছোট সাইজ না বড় সাইজ? কোনগুলো? সামনে যেগুলো আছে সব বড় সাইজ, ফেলে দিচ্ছি দাদা। এই যে কি বাজার থেকে এসে ফুলকপি নিয়ে এসেছিলাম, ফুলকপি এনে কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি, কেননা 9টা বেজে যাচ্ছে, আমাদের লেট হয়ে যাচ্ছে। আর সবজি বাজার করে নিয়ে আসলাম, এই যে অনেক কিছু নিয়ে এসেছি, মূলো, ফুলকপি, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, বিনস। আর আটা ছিল, আটাটা একটু কম ছিল, আটাটা নিয়ে আসলাম, এক কোটা করে রেখেছি আর ঘরে রেখে দিয়ে এসেছি। এখন ঝটপট রান্নাটা করে নিই আগে। মুখ দিয়ে রোদ্দুর খাচ্ছ তুমি? তুমি কি পবন দেব হয়েছো? না পবন পুত্র পুত্রী? তুমি কি পবন পুত্রী রোদ্দুর খেয়ে নিচ্ছ? জানো হনুমান সূর্য খেয়ে নিয়েছিল? হনুমান সূর্য খেয়ে নিয়েছিল জানো? হনুমান সূর্যকে খেয়ে নিয়েছিল গিলে, জানো? তুমি খেয়ে নাও, তুমিও সূর্য খেয়ে নাও। এখন আমি যাচ্ছি চান করতে, চান টান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে 2-4টা রিলস হয়তো আজকে শ্যুট করতেও পারি। আর একদিন ব্লগ একদিন রিলস এরকমই দিচ্ছি, মানে ভিডিওতে কন্টিনিউ ব্লগ না করে ওঠা হচ্ছে না, মানে পর একদিন পর একদিন ভিডিও শ্যুট করা হবে কিন্তু এডিট করা হয় না। তো সেই জন্য ডিসাইড করলাম যে একদিন বাদে একদিন ব্লগ দেবো, যাতে তোমাদেরও ভালো লাগে, অনেক কিছু দেখাতে পারি একটা ব্লগে, আর আমরাও যেন ভালোভাবে শান্ত মাথায় এডিট করে ভিডিও বানাতে পারি। তো সেই জন্য একদিন রিলস একদিন ব্লগ। আর ব্লগ এখনও আমার ব্লগ চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো না না, এটা আমার লক্ষ্মী, তুমি একটা দিয়ে দাও আমাকে। লজ্জা করছে, লজ্জাবতী সরস্বতী খালি লজ্জা করে। আজকে দিদি ঘর মুছে দিচ্ছে, আমি এখন পুজো দেবো, ঘরটা মোছা হয়ে গেলে চান করতে যাবো। আমি জামা কাপড় সব বাথরুমে ওই যে টাঙানো, আমি এখন চান করতে যাবো, দিদি ঘরটা মুছাই। চান ধান করে আমি ফ্রেশ হয়ে গেছে, এখন আমি যাব পুজো দিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকালবেলায় পানকলা দিয়ে ফুল টুল দিয়ে নিয়ে এসেছি। এখন আমি ঘরটাট মেজে নিয়ে আসি আগে, তারপর আমি পুজো জোগাড়ে বসবো। বৃহস্পতিবারটা পুজো দিতে অনেকটাই সময় লাগে, সেই জন্য ভিডিও এখানে আর কোনো রকমের করছি না। আর একটা কথা কি, পুজোর সময় যদি আমি ভিডিও করতে লেগে যাই না, তখন মনটা আমার পুরোপুরি ভিডিওর দিকেই চলে যাবে, পুজোয় আর মন বসবে না। সেই জন্য এইটুখানি লাস্টে তোমাদের দেখিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখন উঠলাম। এখন মেয়ে একটুখানি বায়না করছে চাউমিন খাবে, কালকেই বলেছিল যে চাউমিন খাবে, কিন্তু কালকে আর বানানো হয়েছিল না, ভেজিটেবলগুলো ছিল না, সেই জন্য এখন ভেজিটেবলগুলো কুটে আমি রেখে দিলাম। আর মেয়ে বই পড়ছে ঘরে, আমি বললাম তুই বই পড়, আমি আসছি বানিয়ে নিয়ে। চাউমিনে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, আর এখানে লঙ্কা কুচি, এখানে হচ্ছে ধনেপাতা কুচি, এটা হচ্ছে পেঁয়াজ আছে। আর এইটা কি কমেন্ট করে একবার বলো তো তোমরা, দেখে কি মনে হচ্ছে তোমাদের, আমি বলে দেবো লাস্টে। আর এগুলো হচ্ছে উপর থেকে গার্নিশ করার জন্য রেখে দিয়েছি। এগুলো এখানে মানে এগুলোর থেকে শুধু এইটা রেখে নেবো, আর বাদ বাকি যা আছে থাকবে। এইগুলো চাউমিনগুলো এখানে ভেজানো ছিল, এগুলো তো ভিজে গেছে, এখন এটাকে তুলে নেবো। আমরা বাড়িতে চাউমিন বানালে আমরা প্রায় ঠান্ডা জলেই চাউমিন ভেজাই। আমরা বলতে আমি তো ভেজাই, আমার মান কখনো কখনো করে গরম জল দিয়ে। আর ঠান্ডা জলে ভেজালে একটা চাউমিনের গায়ে একটা চাউমিন লাগবে না। চাউমিন এখানে জল ঝরাতে রেখে দিলাম। এগুলো সব একসাথেই দিয়ে দিলাম, এতে আমি হালকা একটুখানি লবণ দিয়ে একটুখানি সময় ভেজে তারপরে এটা তুলে রেখে একটা ডিম ভাজবো এর মধ্যে, ভেজে চাউমিনটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সব শেষ করে ফেলো, আবার কিনে এনে দেবো। এতগুলো ভেজিটেবল দিয়েছি ওই জন্য একটাই ডিম দেবো। আর চাউমিন অনুযায়ী আমাদের ভেজিটেবল ঠিকঠাক বেশি আছে একটু, ওই জন্য একটা ডিম নিয়ে এসেছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর একটুখানি টমেটো অ্যাড করেছিলাম, টমেটোটা দেখো গলে গেছে। আর টমেটোটা অ্যাড করলাম আমি কিসের জন্য, এতে যাতে আমার সস না ইউজ করতে হয়, একটুখানি এটা তুলে দিই শুধু। দেখো চাউমিনটা অ্যাড করে দিয়েছে, এবার আমি ভালো করে এপাশ ওপাশ করে এটাকে মেশাবো। এবার এর মধ্যে একটুখানি গোলমরিচ, একটুখানি লবণ পরিমাণ মতন, যেটা স্বাদ অনুযায়ী দিয়ে আমি এখন ভালো করে ফ্রেশ মিক্স করে তোমাদের দেখাচ্ছি। এক হাতে আমি পারছি না মিক্স করতে।
অলমোস্ট ডান আমার চাউমিন। দেখো দেখতে কতটা কালারফুল লাগছে, আর মনে হচ্ছে না হোটেল থেকে এক্ষুনি মাঙ্গালাম। দাঁড়াও আমি একেবারে প্লেটিং করে দেখাচ্ছি তোমাদের। মেশিনটা আমি এখন অফ করিনি, এবার অফ করে দিচ্ছি। এটা হয়ে গেছে। সবার আগে ছোট্ট মানুষের প্লেটিংটা করব আমি, কেননা চাউমিন যে খেতে চেয়েছে তার জন্য আগে তো আমাকে রাখতেই হবে, তারপরে তোমরা খাও খাও না খাও না খাও। তো আমি আমার মনার জন্য আগে চাউমিন তুলে নিয়েছি, আর যেটুখানি তুলেছি ও এই ভেজিটেবলগুলো এখান থেকে হয়তো কিছু কিছু বাদ দেবে, বাদ বাকিটা আমি খেয়ে নেবে সবটা। আর এটা তোমরা বলতে পারলে না অনেকেই, আর অনেকেই বলেছো এটা হচ্ছে মূলো। হ্যাঁ, আমাদের স্যালাড হিসেবে মূলো ইউজ করেছি। মামামের প্লেটটা একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে মাম আর মামামের জন্য এই প্লেটটা আমি নিয়ে যাব ঘরে, ওদের পড়াও শেষ হয়ে গেছে। আর আমি জিজ্ঞাসা করে নিলাম যে এখন দেওয়া যাবে কি না যাবে, কেননা পড়ার মধ্যে দিলে মনটা একদমই এর মধ্যে চলে আসবে, সেই জন্য আমি একটুখানি জিজ্ঞাসা করেই তাই গেলাম। আর হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা খুশি। হ্যাঁ, ছোটদের খুশি রাখার জন্য কিছু কিছু বায়না ওদের পূরণ করা উচিত। আমরা কিন্তু সব বায়না ওর পূরণ করি না, কিছু কিছু বায়না পূরণ করি, যেটা না পূরণ করলে ও কষ্ট পাবে, সেই সব বায়না। আর টেস্টি করেছি। আর ওদের পাপা হোটেলে চাউমিন তৈরি করে এরকম জনের মতন দেওয়া আছে। টেস্টি হয়েছে শোনা? ভালো লাগছে? খাও, কে নাও। আর তোর বাবা হোটেলে চাউমিন নিয়ে আসলো, সেরকম লাগছে না? আমি এখন চলে এসেছি এখানে রুটি বানাতে। আমাদের সেই সময় চাউমিন খেয়েছি, এখন কটা বাজে? 8টা বেজে গেছিল প্রায়। আর এখন আর রাতের আর ইচ্ছা করছে না। আর মেয়ে একটা খাচ্ছে এখানে বসে বসে, উই দেখো এখানে বসে বসে ডিম দিয়ে ওই এগ রোল টাইপের করে দিয়েছি, রুটির সাথে শুধু লাগিয়ে দিয়েছি। ও খাচ্ছে ওখানে বসে বসে, আর আমি এখানে 4-5টা রুটি, ওই জন্য আমি আজকে একাই করে নিচ্ছি। আর আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে এসছে, এটা এসছে। এবার তারপরে আবার ভাবছি যে বলবো না, যা দরজার ধাক্কা দিক। তারপরে এদিকে ও বুঝতে পেরে গেছে। कपूर ओ रेमेडी के लिए এর মধ্যে কপুর আছে। আমি আনতে বলেছিলাম, আমার মানু নিয়ে আসছে। আমার মানুর জন্য সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে। এখন এইটা দিয়ে আমার মানু রুটিগুলো খেয়ে নেবে, ভাত খেয়ে নেবে। আর নিজের জন্য দেখো স্যালাড, কি কি স্যালাড আছে দেখো, লঙ্কা, পেঁয়াজ, শসা, অপশনাল। এটা কি বলো তো? মূলো। আর ওইটা হচ্ছে টমেটো। মূলোটা আজকে সকালে নিয়ে এসেছি, আজকে মূলো স্যালাড হিসেবে খাবে বলে মূলোটাকে আমাকে বলছে একটা মূলো নাও, আমি স্যালাড করে খাবো রাত্রে। আমি খাবো না কিন্তু। বাবা আজকে তো সাইলেন্ট মোডে ছেড়ে দিল, কিছু বললোই না। আমার চুলটা কি কালার হয়েছে? ওয়াও, আই এম সো হ্যাপি। খাবো না, আমার বমি আসছে আজকে খেতে। মূলা আমি খাবো না, আমি সন্ধ্যার সময় চাউমিনে দিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতন বাই বাই বলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, সবাই মিলে একটু টাটা করে দাও। টাটা টাটা, বাই বাই। এই দেখো পাখিরাও ঘুমাচ্ছে। এই দেখো কি দেখাচ্ছিল, দেখাচ্ছি আমি। গেম ডাউনলোড করে নিয়ে এসেছি একটা মেয়ের জন্য, যে কালারের পাখিগুলো মেশাবে। এতে নাকি ওনার মেয়ে ইন্টেলিজেন্ট হবে। তো যাই হোক, আমার তো মনে হয় না মোবাইলের কোনো জিনিস দেখিয়ে মেয়েকে ইন্টেলিজেন্ট করা যাবে। তো যাই হোক, বাই বাই বন্ধুরা, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। অনেক বড় ব্লগ হয়ে গেছে।